অপর্ণা? কেন তুই মা অপর্ণা আজকে পুজো করতে যায়নি? আমি তো সকাল থেকে অপর্ণাকে দেখিনি। তার মানে ও কি এখনো ঘুমিয়ে আছে নাকি? না, এতক্ষণ শুয়ে থাকার মেয়ে অপর্ণা নয়। ওর শরীর টরীর খারাপ হয়নি তো? আমিও তো তাই ভাবছি। সৈকত কোথায়? দেখো গিয়ে, এখনো ঘুমোচ্ছে। যত একবার ওদের ঘরে গিয়ে দেখতো, ওর শরীর টরীর খারাপ হলে। হ্যাঁ, যাচ্ছি। না না ভাই, তুই বস, আমি দেখছি। ওই তো এসে গেছে অপর্ণা। কি ব্যাপার অপর্ণা, এত সকালে কোথায় গিয়েছিলে তুমি? কি হলো, বললে না তো কোথায় গিয়েছিলে? বৌদি, তুমি কি সাত সকালেই মায়েদের এনজিওতে চলে গিয়েছিলে নাকি? সত্যি কথা বলাটা কি ঠিক হবে? আমি দাদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, শুনলে যদি ওনারা কিছু মনে করেন। কি হলো অপর্ণা? কি ভাবছো? না কিছু না, আমি আমি দাদার সঙ্গে গঙ্গার ঘাটে দেখা করতে গিয়েছিলাম। দাদা মানে সন্দীপ? হ্যাঁ বাবা, বাইরে থেকে ঘুরে আসার পর ওর সঙ্গে একদিনও দেখা হয়নি। যেদিন বাড়িতে গিয়েছিলাম মা কাকিমা সবার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু ও ছিল না তো, তাই দেখাই হয়নি। কদিন ধরেই ওর জন্য খুব মন খারাপ করছিল। আর আজ সকালে ও যখন ফোন করে বললো দেখা করতে চায়, তাই গঙ্গার ঘাটে দেখা করতে গিয়েছিলাম। সরি, মানে আপনারা কেউ ঘুম থেকে ওঠেননি, তাই কাউকে আমি জানাতে পারিনি। এতে সরি বলার কি আছে অপর্ণা? কিন্তু হঠাৎ গঙ্গার ঘাটে কেন? সন্দীপ তো আমাদের পর না। আসলে ছোটবেলা থেকে ওটা আমাদের ভাই বোনদের খুব প্রিয় জায়গা। আমরা সময় পেলেই গঙ্গার ঘাটে চলে যাই, তাই তাই তুমি আর সন্দীপ দা ওখানে তোমাদের ছোটবেলাকে ছুতে গিয়েছিলে, তাই তো? দাদার সাথে দেখা করতে গিয়ে পুজো করার কথা ভুলে গেলে? না না, আমি তো ভাবলাম আপনি তো রোজ পুজো করেনই। সন্দীপ তোমার খুব প্রিয় দাদা না? হ্যাঁ দিদি, সন্দীপ অপর্ণাকে খুব ভালোবাসে। ওদের ভাই বোনের মধ্যে এত সুন্দর সম্পর্ক। সন্দীপ নিজেও খুব ভালো ছেলে। ও তো আমাদের নার্সিংহোমেই চাকরি করে। ও ভালো, খুব ভালো। তুমি ব্রেকফাস্ট খাবে না? হ্যাঁ তুই মা, খাবো তো। আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। ও কি ও ওঠেনি এখনো ঘুম থেকে? এখনো পর্যন্ত তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট টেবিলে পৌঁছতে পারেনি। তুমি যাও না উপরে, গিয়ে দেখো ওকে যদি তুলতে পারো, তাহলে দুজনে মিলে একসঙ্গে না হয় এসো। দিদি ভাই চুপ করো তো, আমি আসছি, এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। দুই ভাই বোনে একসাথে পরিবারটা দখল নিয়েছে। একজন বাড়ি আর একজন নার্সিংহোম। দিদি তুমি চা খাবে তো? হ্যাঁ দে। রায়, এখন ঘুম থেকে উঠলি? এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিলি, কি হয়েছে? কি ব্যাপার? না, আসলে কাল অনেক রাতেও বাড়ি ফিরেছে তো, তাই সকালে উঠতে পারিনি। হ্যাঁ রে, এই একটু বাসনপত্র পড়ে আছে, রাতে ধুয়ে রাখিস নে? আসলে অনেক রাতে খেয়েছি তো কালকে, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। রাই, বলছিলাম কি যে কৃষাণু এখনো ঘুম থেকে ওঠেনি, বল? আমার একটু দরকার ছিল। ঠিক আছে, আমি পরে আসবো। না না কাকিমা, আপনি একটু দাঁড়ান, আমি ওকে এক্ষুনি ডেকে দিচ্ছি। আসলে ও তো এখন এমনিতেও উঠে পড়তে বসবে। কৃষাণু, অনেক বেলা হয়েছে, এবার উঠো। দেখো কাকিমা এসছেন তোমার কাছে, কি দরকারে। ওঠো। কাকিমা? তোমার চশমা। হ্যাঁ কাকিমা, বলুন।
কৃষাণু, বলছিলাম কি এই খামটা তোমার কাকুর অফিস থেকে এসেছে, এর ভেতরে কি কাগজপত্র আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। আচ্ছা আমি দেখছি দেখুন। ও এইগুলো তো পেনশনের কাগজপত্র। এখানে একটা ফর্ম আছে, সেটা ভালো করে ভরে না দিলে কিন্তু পেনশন পাওয়া যাবে না, আর এটার সঙ্গে একটা অ্যাপ্লিকেশনও করতে হবে। কিন্তু আমি তো এসব কিছুই বুঝি না কৃষাণু, যদি তুমি একটু করে দাও সব। হ্যাঁ নিশ্চয়ই আমি করে দেবো, আগে একটু হাত মুখ ধুয়ে নিই। হ্যাঁ ঠিক আছে। রায় আমি আসি রে। কাকিমা, হ্যাঁ বলছিলাম কি আপনার ভাইপো আমাকে যে দোকানে পাঠিয়েছিল, আমি তো সেখানে ভয়ে ঢুকতে পারিনি। তাই আপনি একবার সময় করে আমার সঙ্গে সেখানে যাবেন? নিশ্চয়ই যাব। আমি গেলে যদি তোর একটা চাকরি হয়ে যায়, কেন যাব না, নিশ্চয়ই যাব। হ্যাঁ এখন আসি। উমা, এই সাত সকালে কে বৌদি বৌদি বলে চাচাচ্ছে বলতো? কে কে ও ঠাকুরপো তুমি? এই তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা কথা মনে পড়লো। কি বলো? তো ওনার জন্য একটা চাকরি খুঁজছিলেন না? হ্যাঁ সন্ধান আছে, বলো। আমাদের নিদুদা এসটিডি বুথ একটা লোক খুঁজছে। আচ্ছা। মেয়ে হলে না খুব ভালো হতো, যদি উনি রাজি হন একবার গিয়ে দেখা করে এলে খুব ভালো হতো আজকে। হ্যাঁ আজকেই? হ্যাঁ যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ভালো, আবার লোক পেয়ে গেলে যদি কাজটা চলে যায়। না না ঠিকই বলেছে, তুই আজকে গিয়ে দেখা করে আয়। নিদুবাবু ভারী ভালো মানুষ, আমি তো যাই মাঝে মধ্যে ফোন করতে। কাছে পিঠে হবে, ভালো হবে না? আজকেই যাবে ও। তাহলে আমি আসি বৌদি। এসো। আজকেই যাবে কিন্তু। বলছি যে রাই, তুই বাসনগুলো মেজে টেজে তাড়াতাড়ি রেডি হয়ে যা, কাগজগুলো এখানে থাক, আমি পরে এসে নিয়ে যাবো, কেমন? ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হ তুই। হ্যাঁ আরে তুইমা দাঁড়াও। তুইমা বললে না তো গানটা কেমন লাগলো? খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে আমি গানটা খুব ভালোই গাই। অমনি নিজের প্রশংসা শুরু করে দিল। ওর আর কি কাজ বলো, সুযোগ পেলেই হলো। আরে টুইমার সার্টিফিকেটই তো সব। টুইমা বলে দিয়েছে, ব্যাস আই এম এ গুড সিঙ্গার। শুধু তুই না, তোর বাবাও খুব ভালো গান গাইতো। রিয়েলি? রিয়েলি মাই বাবাই। দিদি ভাই, তোমার মনে আছে তোমার ওই মুর্শিদাবাদের বাড়িতে পুজোর সময় আমি কত গান গাইতাম বল? মনে নেই আবার? দেবজিৎ মেশেরও গানের গলা কিন্তু এক্সিলেন্ট। হ্যাঁ বেশও খুব ভালো গায়। ঠিক বলছিস। গান বাজনা এগুলো হলো মানুষের গুণ। মানুষের সমাজে বিচার হয় তার বৃত্তি দিয়ে। হোয়াট বৃত্তি? আরে বৃত্তি মানে পেশা, জব। ওই তো জয়ী এসে গেল। আরে আমার সুন্দরী শালিকার মুখটা তো একবার লাল টুকটুকে হয়ে গেছে, কি ব্যাপার? গাড়ি নিয়ে বেরোনি? না যাবে বাবু। সে কি রে, কেন? এমনি। তুই না সত্যি, তোকে নিয়ে পারা যায় না। আচ্ছা শোন না, পিওর স্কুলে প্যারেন্টস টিচার্স মিটিংটা কেমন হলো রে? হয়েছে ঠিকঠাক। ওদের সেশন ফিটা এবার বেড়ে গেছে দিদি। তাই? তা কত হলো মানে এবছর বেড়ে গিয়ে? 30,000 টাকা। জানিস জয়ী, যত গুড় তত মিষ্টি। ভালো স্কুলে পড়াতে গেলে ফিসটা তো ভালোই লাগবে। সবসময় নিজের ওজন বুঝে চলা উচিত। আসলে বর্তি এবছরে এতটা বেড়ে গেল জানো তো সেশন ফিটা, এর আগে। আরে সুন্দরী, এত ভাবছো কেন? কালকে আমি একটা চেক দিয়ে দেবো তোমাকে, কালকে গিয়ে স্কুলে জমা দিয়ে দিও। তার কোনো দরকার হবে না যাবে বাবু। সে কি রে, কি বলছিস? তাহলে কি করবি তুই? আমি আর দেবজিৎ দুজনে মিলে কিছু একটা ব্যবস্থা করবো। শুধু শুধু ওর উপর চাপ দিবি কেন? কিছুই করতে পারবে না, মনোকষ্টে ভুগবে।
ইয়ে মানে আচ্ছা এই ব্যাপারটা নিয়ে কেন এত টেনশন করছো? এটা তো কোনো প্রবলেমই নয়। সুধা তো ঠিক বলেছে, ছোটখাটো ব্যাপার নিয়ে এত টেনশন করার কি আছে? তোমার সৌন্দর্যটা নষ্ট করো না টেনশন করে। আমাদের কাছে এটা খুব একটা ছোটখাটো ব্যাপার নয় জামাইবাবু। আচ্ছা দেবজিৎ কি করবে শুনি? নিজেদের মেয়ে, আমাদের নিজেদেরই তো কিছু একটা করতে হবে, তাই না? জয়ী, এই জন্যই বলি যে কোনো কাজ করার আগে ভবিষ্যতের কথা ভেবে নেওয়া দরকার। মনীষ, তোমার চিঠি এসছে। কই দেখে দিনি? আরে এই চিঠিটার জন্য কতদিন ধরে ওয়েট করছিলাম। কোথেকে এসেছে? দেখে তো মনে হচ্ছে বিদেশ থেকে। হ্যাঁ বৌদি, ইউএসএতে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম, সেখান থেকে এসেছে। তুমি ইউএসএ তে জবের জন্য অ্যাপ্লাই করেছিলে? কি রিপ্লাই দিয়েছে? জয়েনিং লেটার পাঠিয়েছে, নেক্সট মান্থ থেকে জয়েন করতে বলেছে। নেক্সট মান্থ? তুমি এত তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জ করতে পারবে? কোনো উপায় নেই, করতে তো হবেই। কিন্তু তুমি ওখানে গিয়ে একা একা থাকবে কি করে? প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে, আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ফেলবো। আর একবার সেটেল হতে দাও, সব জায়গায় তোমায় ইনভাইট করবো। কে কারে কোথায় ইনভাইট করছে? পিসিমণি, পিসিমণি মনীষ চাকরি পেয়েছে। চাকরি? মনীষ কোথায় চাকরি পেয়েছিস? কবে অ্যাপ্লাই করলি? আমাকে তো কিছু বলিসনি। ইউএসএ তে জব পেয়েছে। ইউএসএ? ওখানে সেটেল করবে বলছে। বিদেশে চলে যাবে? হ্যাঁ মা, যখন চাকরিটা পেয়ে গেছি তাহলে তো বিদেশে যেতেই হবে। বাড়ি ঘর ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে একা একা তুই কি করে থাকবি মনীষ? কিছু করার নেই মা, এত বড় সুযোগ তো আমি হাতছাড়া করতে পারি না। তাছাড়া এখানে আছেই নাকি যে আমার এখানে পড়ে থাকতে হবে? কি বলছিস মনীষ? আমি আছি তোর মা। আমি জানি তুমি আছো, কিন্তু তাও আমি চলে যাব। আসলে চাকরিটা খুব ভালো, আর আমি জেনে বুঝে নিজের ফিউচারটাকে খারাপ করতে চাইছি না। আরে পিউ, এসো এসো। তুমি কি করছো টুম্মা? আমি গয়নাগুলো পালিশ করতে দেবো তো, তাই বাক্স থেকে বার করে করে দেখছি। ইস কত সুন্দর। আচ্ছা টুম্মা, কই আমার মায়ের তো এত গয়না নেই কেন? সেটা তোমার মাকে জিজ্ঞেস করো, মাই ভালো বলতে পারবে। আচ্ছা আচ্ছা টুম্মা, তুমি এত গয়না পরো, কাউকে দাও না? তোমার ভালো লেগেছে? ঠিক আছে, তোমার বিয়ের সময় তোমাকে আমি দেব। আমার কবে হবে টুইমা বিয়ে? যখন তুমি বড় হবে, তোমার রাজপুত্রের মতন বর হবে, তখন তোমায় গয়না দেব। আমি কত বড় হব টুইমা? মায়ের মতন বড়? তোমার মা শুধু বড়ই হয়েছে, বুদ্ধি শুদ্ধি একেবারেই হয়নি। বলো না টুইমা, আমি কত বড় হব? তুমি তুমি অনেক বড় হবে, আর তোমার গয়না আমি তখনই দেব যখন তোমার রাজপুত্রের মতন বর হবে। রাজপুত্র কেমন হয় টুইমা? রাজপুত্র? রাজপুত্র এই ধরো তোমার ডাক্তার মেশোর মতো,
রাজপুত্র নয় পিউ, আর ওরকম বিয়ে করলে তোমাকে আমি কানা করিয়ে দেব না। কানাকড়ি মানে কি তুইমা? আচ্ছা তুইমা, আমি তোমার এই গয়নাগুলো ধরবো? আসলে আমি না, আমার ডল দেখতে চাই। তোমার ডল কই দেখি? পাকা বুড়ি, ধরো। থ্যাংক ইউ। দেখো তো তুইমা, এটা পরে আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে। এটার নাম কি? এটাকে বলে হীরের চুড়ি। হিরেগুলো কোথায়? এই তো, এই যে সাদা সাদা ছোট্ট ছোট্ট পাথর, এগুলো সব হিরে। এটা কি? ওটা হলো রতন চুড়ি। এটা? এটাকে বলে, এটা সীতাহার। এটা? ওটা বাউটি। এটা? কাকিমা, কাকিমা, কি হয়েছে রে? কি রে, কি হয়েছে? বলবি তো কি হয়েছে? কি হয়েছে রাই, বল। হ্যাঁ, কি হলো চাকরিটার? হ্যাঁ, চাকরিটা আমি পেয়ে গেছি। আই, কি ভালো খবর তুই দিলি রে রাই। বলছি যে চাকরিটা মানে কতক্ষণ থাকতে হবে তোকে ওখানে, সকাল থেকে রাত পর্যন্ত? না না, সেরকম কোনো ব্যাপার নেই। আমি সকাল 10টা নাগাদ যাবো, সন্ধ্যে 7টা অবধি থাকবো। মাঝে দুপুরে ওই ঘন্টা দুয়েক দোকানটা বন্ধ থাকবে, তখন আবার বাড়ি চলে আসবো। আর বাকি সময়টা উনি থাকবেন। নয়নীতি বাবু খুব ভালো মানুষ রে, ভালোই হয়েছে। কিছুটা সময় বাড়িতে আসতে পারবি তুই। হ্যাঁ, আর বলছি কি যে মাইনে পত্রের কথা কিছু বললো? হ্যাঁ, উনি কত? নিজেই বলেছে। কত? উনি ওই মাসে 2500 মতন দেবে, তাতেই আমি খুশি কাকিমা। খুব ভালো। এই অভাবের সংসারে এই 2500 টাকা যে কত কাজে লাগবে। জানি রে মা, জানি এই টাকাটা তোর সংসারে খুব কাজে লাগবে। হ্যাঁ রে, বলছি হাতে কলমে কাজকর্ম শিখিয়ে দেবে তো? উনি নিজেই সব শিখিয়ে দেবেন। হিসেবপত্রটাও একটু দেখে রাখতে হবে। হ্যাঁ, ওটা ঠিক করে রাখতে হবে মা। কাঁচা টাকা পয়সার ব্যাপার তো, তোমাকে ঠিক মতো দেখে শুনে রাখতে হবে, কেমন? টাকা পয়সা কি হয়েছে রাই? কি হয়েছে মানে রাই একটা চাকরি পেয়ে গেছে কৃষাণু। এক্ষুনি মিষ্টি দেখতে চাই আমি। চাকরি মানে ওই এসটিডি বুথের চাকরিটা ওই হয়ে দিদি গেছে? বাবুর দোকানে, হ্যাঁ। বাহ, এ তো খুব ভালো খবর। কাকিমা, আপনার জন্য এটা সম্ভব হলো। না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমার জন্য সম্ভব হলে এসব কিছু শুনতে চাই। আমি মিষ্টি দেখতে চাই কৃষাণু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? কেন, ওই মিষ্টি দেখতে? ও, মিষ্টি দেখতে, কিনতে নয়। না মানে ওই আর কি, দেখে শুনে কিনে আনতে হবে। দেখেছিস রাই, বরটা কিরকম কৃপণ দেখেছিস? হ্যাঁ, মিষ্টি দেখতে যাচ্ছে, কিনতে নয়। খাওয়াতে হবে না, আমি খাওয়াবো। আমি না না কাকিমা, আমরা খাওয়াবো। না মা, এখন মিষ্টি খাওয়াতে হবে না। তুই আগে মাইনে পা, তারপর মিষ্টি খাওয়াস। তুই জানিস না, মেয়ে চাকরি পেলে মাকে প্রথমে মিষ্টি খাওয়াতে হয়। বুঝেছিস? বুঝেছি। দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি, তুই মিষ্টি নিয়ে আসবি, কেমন?